দর্শকবৃন্দ, অবশেষে বেরিয়ে এলো শাহজাদের যমজ ভাই গোলাম। কিন্তু এই গোলামের একটা ভুলের কারণে শাহজাদ একদম ধ্বংস হয়ে যাবে। ২২ নম্বর পর্বে এমন কিছু ঘটনা ঘটবে যা জানলে আপনাদের মাথা ঘুরে যাবে। ২২ নম্বর পর্বে কি কি ঘটনা ঘটবে সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি কাটাকাটি না করে সম্পূর্ণ দেখতে থাকুন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই শাহজাদের যমজ ভাই মানে গোলাম, সে কিন্তু একজনের পকেট মেরে দেয়। ঠিক তখনই তাকে কিছু লোক সেখানে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আসল টুইস্ট তো তখনই ঘটে যখন মন্ত্রীর সাথে থাকা ওসিটি থানার মধ্যে যায়, কেননা ওসি থানার মধ্যে গিয়ে জেলের ভেতরে গোলামকে দেখতে পায়। প্রথমে তো ওসি ভেবেছিল এটা হয়তোবা শাহজাদ, কিন্তু গোলামের পোশাক আশাক দেখে পুলিশটা অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর পুলিশ যখন গোলামকে বলে তুমি কি শাহজাদ, তখন গোলাম বলে আমি শাহজাদ হতে যাব কেন, আমি তো গোলাম। পুলিশটা যখন বুঝতে পারে এটা শাহজাদের যমজ ভাই গোলাম, তখন তিনি সরাসরি অর্থমন্ত্রীকে ফোন দেয়। এরপর তিনি মন্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে, আর তখনই দেখা যায় তারা দুজন মিলে কিছু একটা প্ল্যান করতে থাকে। মূলত তারা গোলামকে শাহজাদ বানিয়ে শাহজাদের ক্ষতি করার প্ল্যান করে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় থানার মধ্যে মন্ত্রী সাহেব চলে আসে। এরপর গোলামকে জেল থেকে বের করে তার সাথে নিয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে বলে তুমি যদি আমার ছোট্ট একটা কাজ করে দাও তাহলে তোমাকে আমি এত টাকা দিব যে তুমি গুণে শেষ করতে পারবে না। গোলাম যেহেতু ছোটবেলা থেকে অভাবের মধ্যে বড় হয়েছে, যার কারণে টাকার প্রস্তাব শোনার সাথে সাথেই সে রাজি হয়ে যায়। এরপর মন্ত্রী সাহেব গোলামকে শাহজাদের ছবি বের করে দেখায়, আর গোলামকে বলে তোমাকে এই ছেলেটার মতো কথাবার্তা চলাফেরা সবকিছু শিখতে হবে। এরপর তোমাকে ছোট্ট একটা জায়গার মধ্যে সিগনেচার করতে হবে। বন্ধুরা, গোলাম কি তাহলে মন্ত্রীর ফাঁদে পা দিয়ে ফেললো? এদিকে তো আবার দেখা যায় শাহজাদ চৌধুরী ব্যাংক লুট করার সম্পূর্ণ পরিকল্পনা করে ফেলেছে। শাহজাদ কিন্তু তার পরিচয় গোপন করে ব্যাংকের ম্যানেজারের সাথে দেখা করে তার নামে একটা অ্যাকাউন্ট খুলে নেয়। এরপর ম্যানেজারকে এটা বুঝিয়ে ম্যানেজারের কাছ থেকে ব্যাংকের কিছু ডকুমেন্ট নিয়ে নেয়। এদিকে তো ম্যানেজার শাহজাদের টাকার কথা শুনে একদম লোভে পড়ে যায়, যার কারণে ব্যাংকের ব্লু প্রিন্টটাও শাহজাদকে দিয়ে দেয়। এরপর দেখা যায় শাহজাদ তার চাচাকে ফোন করেছে। শাহজাদের চাচা বলে, বলো বাবা, তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? উত্তরে শাহজাদ বলে, আমার কিছু গাড়ি লাগবে এবং এই গাড়িগুলোর কোনটারই নম্বর থাকা যাবে না। এর পাশাপাশি আমার কিছু লোক লাগবে, যে লোকগুলো আমাদের শহরের হবে না, অন্য শহর থেকে এনে দিতে হবে। এটা শোনার পর শাহজাদের চাচা বলে, ঠিক আছে বাবা, তোমার জন্য এতটুকু আমি অবশ্যই করে দিব। বন্ধুরা, তাহলে কি এবার শাহজাদ ব্যাংক লুট করবে? আপনাদের কি মনে হয়? এদিকে তো আবার দেখা যায় মন্ত্রী সাহেব গোলামকে পুরোপুরিভাবে শাহজাদ বানিয়ে ফেলেছে। এরপর মন্ত্রী গোলামকে বলে, তুমি শাহজাদের অফিসের মধ্যে যাবে আর সেখানে সার্ভিস নামে তোমার একটা পিএকে খুঁজে পাবে। তার কাছে শুধুমাত্র এতটুকু শুনে নিবে লকার নম্বর ৯২টা আসলে কোথায় আছে। একটু পরেই দেখা যায় গোলাম শাহজাদের অফিসের মধ্যে ঢুকে পড়েছে। যেহেতু গোলাম শাহজাদের জমজোজ ভাই, যার কারণে অফিসে থাকা কেউ চিনতেই পারে না এটা আসলে গোলাম। সবাই গোলামকে দেখে দাঁড়িয়ে যাচ্ছিল আর সালাম দিচ্ছিল। এরপর গোলাম অফিসের মধ্যে গিয়ে লকার নম্বর ৯২ এর সমস্ত ডকুমেন্ট খুঁজতে থাকে। হঠাৎ করে গোলাম যখন সিসি ক্যামেরার দিকে তাকায়, তখন দেখতে পায় অফিসের মধ্যে শাহজাদ চলে এসেছে, যার কারণে গোলাম তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় গোলাম যখন মন্ত্রীর কাছে যায়, মন্ত্রী তার উপর অনেক বেশি রাগারাগি করে। মন্ত্রী গোলামকে বলে, এত ছোট একটা কাজও করতে পারলে না? ঠিক ওই মুহূর্তে মন্ত্রীর ফোনে একটা ফোন আসে, আর এই ফোনটা মূলত দিয়েছিল দাওয়াত খান। দাওয়াত খান মন্ত্রীকে বলে, আপনার কাছে নাকি একটা ছেলে আছে, আর এই ছেলেটা নাকি হুবহু শাহজাদ খানের মতো দেখতে। চলুন আপনি আর আমি মিলে শাহজাদ খানকে শেষ করে ফেলি, আর এই ছেলেটাকে শাহজাদ খানের জায়গায় বসিয়ে দেই, আর এরপরই আমরা দুনিয়া রাজত্ব করতে পারব। মন্ত্রী এটা শোনার পর রাজি হয়ে যায়, আর তখনই গোলামকে বলে, তোমাকে আরও একটা কাজ করতে হবে। মন্ত্রী গোলামকে ফাতেমার নম্বর দিয়ে বলে, তুমি ফাতেমাকে কল দিয়ে এই লোকেশনে ডাক দিবে। ফাতেমা যখন তার বাচ্চাসহ সেই জায়গার মধ্যে চলে আসে, তখনই তাকে দাওয়াত খানের লোকজন কিডন্যাপ করে ফেলে। এরপর মন্ত্রী শাহজাদ খানকে ফোন দিয়ে বলে, তুমি যদি তোমার বউ আর বাচ্চাকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে এই লোকেশনের মধ্যে চলে আসো। এটা শোনা মাত্রই শাহজাদ তার বউ আর বাচ্চাকে বাঁচানোর জন্য সেই লোকেশনে চলে যায়। কিন্তু তখন সেখানে গিয়ে শাহজাদ একদমই অবাক হয়ে যায়, কেননা সেখানে সে গুলামকে দেখতে পায়। গুলাম কিন্তু জানে না শাহজাদ তার ভাই, শাহজাদও কিন্তু জানে না গুলাম তার হারিয়ে যাওয়া ভাই। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। দর্শকবৃন্দ, আপনারা আগামী পর্বে খুব সম্ভবত এই ঘটনাগুলো দেখতে পারবেন। তবে যারা যারা চান ফাতেমা আর শাহজাদ এক হয়ে যাক, এদিকে গুলাম আর ঋতু এক হয়ে যাক, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।